নমস্কার, হাজারো গল্পের কিছু নতুন গল্পে সকলকে স্বাগত জানাই। আজকে রবিবার, তাই একটু দেরি করে ঘুম থেকে ওঠা। রাত্রে মনে হয় বাচ্চা ইঁদুরগুলো চকলেট খেয়েছে, কিন্তু প্রমাণ লোপাটের তথ্যটা এখনও ওরা শিখতে পারেনি। এই যে তার আবার প্রমাণ রেখে দিয়েছে। সকালবেলা শুধু নিজে উঠলেই হবে না, গুড মর্নিং এদেরও করে দিতে হবে। এরাও সারা রাত ঘুমিয়েছে, এখন এদেরও গুড মর্নিং করে দিতে হবে। দেখবেন কিভাবে। এই যে হয়ে গেল এদেরও গুড মর্নিং। গুড মর্নিং। দেখছেন লাইট জ্বালার সাথে সাথে কিরকম ওরাও ছোটাছুটি শুরু করে দিয়েছে। খেলে বেড়ানো দেখতে দেখতে অনেক সময় কেটে যায়, বেশ ভালোও লাগে। বিভিন্ন রঙের বিভিন্ন রকমভাবে খেলে বেড়াচ্ছে। ওরা খেলে বেড়াক, আমি এবার আমার দিনের সমস্ত কাজ শুরু করি। আজকে রবিবারের বাজারে যেতে হবে আবার। চলছে এখন চায়ের প্রস্তুতি। আজকে রবিবার মানে সারা সপ্তাহের বাজার করার দিন। তো চা খেয়ে বাচ্চাদের ব্রেকফাস্ট করে আমরা যাব বাজার। এটা কি পাতা হতে পারে বলুন তো? এটা ধন্বন্তরী পাতা। সকাল সকাল এটা চা খেতে দেখি বেশ ভালো লাগে। এই পাতাটা দিয়ে একটু ফুটিয়ে নিয়ে তারপর চায়ের পাতা দেব। সুন্দরভাবে ফুটে গেছে আমার ধন্বন্তরী পাতা। এবার এর সাথে চা দিয়ে ফুটিয়ে নিলেই ব্যাস একদম রেডি। খুব একটা কড়া চা খেলে আমরা পছন্দ করি না, তো খুব একটা বেশি আর ফোটানোর দরকার নেই। আর চয়ন ভর্তি চাতে সামান্য মধু। আমি চা কখনো মিষ্টি খাই না, কিন্তু চয়ন একটু মিষ্টি না হলে খেতে পারে না। যে কোনো মিষ্টি হোক, হালকা একটু মিষ্টি তার চাই। যে বেরিয়ে পড়েছি আমরা বাজারে যাওয়ার জন্য। ওরা যাবে ওর মামা বাড়ি, ওর বনুর সাথে দেখা করতে। কিট্টু হাই। কিট্টু ওই যে ছাদে দেখা যাচ্ছে কিট্টুকে। কিট্টু ছাদে গিয়ে মুড়ি খাচ্ছে। টাটা ভুতু, টাটা। কিন্তু ভুতুরার আমাকে টাটা করার ও মতো হাত সময় দেখাচ্ছে, নেই। টাটা করছে। আমরা এবার যাই রবিবারের বাজারে। এই যে প্রায় চলেই এসেছি আমরা বাজারে, পৌঁছে গেছি। এবার গাড়িটা রেখে তারপরে বাজার করা শুরু হবে। দুদিকেই এই যে বাজার বসে গেছে। আর এই বাজারটাতে তো ভিড়ও হয় ভালোই। সপ্তাহে একদিন হয় তো এইখানটায় এই হাটটাতে ভিড়ও হয় ভালোই। আর খুব ফ্রেশ জিনিস পাওয়া যায়, সেজন্যও ভিড়টা হয় অবশ্য। যে গাড়ি রেখে কৈলাবাবু ব্যাগ নিয়ে এবার আসছেন, বাজার করা স্টার্ট হবে। প্রচুর সবজি আর একদম ফ্রেশ। এমনিতেই শীতকালে বাজারে গেলে বিভিন্ন রকম সবজিরই মেলা, কিন্তু এই বাজারটাতে একদম ফ্রেশ সবজি পাওয়া যায়। আর যা চাইবেন প্রচুর রকম সবজি সব কিছুই পাওয়া যায়। এখন কৈলাবাবু ঘুরে ঘুরে দেখে নিচ্ছেন, পর্যবেক্ষণ করে নিচ্ছেন আর কি, যে কোথায় কি ভালো পাওয়া যাচ্ছে। কত শাক দেখেছেন? এই দিনকার বাজারটাতে শাকই বেশি দেখলাম, বিভিন্ন রকম শাক, প্রচুর রকম। আর এত ফ্রেশ, কোনটা ছেড়ে যে কোনটা নেওয়া হয় সেটাই ভাবা। কিন্তু এখন আমরা চলেছি পেঁয়াজের খোঁজে। এই যে পেঁয়াজ বাছা শুরু করেছি।
আমিও একটু হাত লাগাই, নাহলে অনেক সময় লাগবে বেচারা। এখানে এবার শুরু হয়েছে শাক দেখা, পালং শাক দেখা চলছে। এই দিদির কাছ থেকে একটু ডিমা শাক নেওয়া হলো। এই পেয়ারাটা দেখে আর লোভ সামলাতে পারলাম না, ভালো লাগছিল দেখতে। এবার এইখানেও আরও কিছু সবজি নেওয়া চলছে, এই একটু ভিন্ডি, একটু আরও যা কিছু সবজি আছে টুকটাক একটু নেওয়া চলছে। তবে এই বাছাবাছির ব্যাপারে মিস্টার পুইলা আমাকে একটুও ভরসা করেন না। যে কোনো জিনিস হোক, সবজি হোক, মাছ হোক, যা কিছুই হোক, সব উনি নিজে দেখে নেবেন, আমার কোনো সেখানে হেল্প লাগবে না। এবার একটু ফুলের গাছ নিচ্ছি, আপনাদেরকে দেখাবো যখন এগুলোতে ফুল ফুটবে। কয়েকটা গাছ নিলাম একটু লাগাবো বলে, ব্যাস বাজার করা কমপ্লিট। এইবারে আবার চললাম বাড়ির পথে, সেখানে গিয়েও কাজ আছে। হ্যাঁ, আমরা বাজার করে এনেছি, এদের দায়িত্ব পড়েছে গুছানো। বাজার গুছানোর দায়িত্ব নিয়েছে ভুতু আর বেটু। আমরা বাজার করে এনেছি আর ওদের দুজনের গুছানোর দায়িত্ব পড়েছে, নাকি রে ভুতু? এটা কি পেয়ারা? ওয়াও, কি দারুণ পেয়ারা! একদম পেয়ারাটা আমি খেতে পারবো। হ্যাঁ, আর কি কি? আর ওই তো ভেন্ডি আছে, ভেন্ডি আলাদা করো, উচ্ছে আলাদা করো। উচ্ছে নিব, উচ্ছে আর ভেন্ডি। আমি উচ্ছে পেঁয়াজ ভালোবাসি, তাই ভালোবাসি তাই। এই যে স্নান করে দুটোতে শুরু করেছে এখন টিভি দেখা, গোপাল ভাঁড় চলছে এখন টিভিতে। আমাদের একটা নেমন্তন্ন বাড়ি আছে, তো সেখানে সবাই যাব, ওরা একটু একটু হাফ হাফ রেডি হয়েছে, আমাদের এখনো রেডি হওয়া বাকি। এই যে আমিও রেডি হয়ে নিই, রেডি হয়ে সবাই বেরোবো, একটু নেমন্তন্ন বাড়ি আছে। বেটুর আবার ওর বন্ধুর বার্থডে আছে, ও সেখানে যাবে। আর আমাদের সকলের ফ্যামিলি একটা জায়গায় নেমন্তন্ন আছে, সেটাও বার্থডে, তো আমরা সেখানে যাব। বেটুকে ড্রপ করে দিয়ে আমরা সেখানে চলে যাব। বেটুকে তার বন্ধুর বাড়িতে নামিয়ে দিয়ে আমরাও চলে এসেছি আমাদের নেমন্তন্ন বাড়িতে। পকোড়া দেখতে পাওয়া গেছে যখন, টেস্ট তো করতেই হবে, পকোড়া লাভার বলে কথা। এটা হচ্ছে রিটার্ন গিফট। খেতে বসে গেছি আমরা। এবার এই যে ভুতুকেও একটু খাইয়ে দিই আর আমিও খেয়ে নিই। সারা দিনটা তো ভালোই কাটলো, বাজার করে, তারপর নেমন্তন্ন বাড়িতে গিয়ে। একটা দিন আর দিন রান্না না থাকলে বেশ ভালোই লাগে, তাই না? রোজ সেই একই নামতা একই নামতা, তার থেকে এক আধ দিন একটু অন্যরকম হলে বেশ ভালোই লাগে। আজকে একটু বেশ রান্না বান্না ছিল না, একটু বাইরেও যাওয়া হলো, বেশ ভালোই কাটলো সারাটা দিন। এখন এবার এই সন্ধ্যের কফি। আজকে বাচ্চাদেরও পড়ার থেকে ছুটি, রবিবার কারোর পড়তে ভালো লাগে, ওই জন্য আজকে বাচ্চাদেরও পড়ার থেকে ছুটি, তো ওদেরও ছুটি। আমরাও একটু কফি খেতে খেতে গল্প করে নিই, তারপরে আবার রাত্রের রান্না শুরু। সারাদিন বাজার হাট নেমন্তন্ন কাটলো এইভাবেই। এবার সন্ধ্যাবেলা এই যে একটু কফি নিয়ে বসবো দুজনে। চলুন আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, টাটা।